এই উপমহাদেশের একটা কেন্দ্রস্থল, এখান থেকে কেউ এসে বাংলাকে দখল করে নিক, এটা এদেশের মানুষ এটা কখনোই পছন্দ করেনি। মাত্র কয়েকটা জমিদার তারা এমন একেবারে ইন্ডিপেন্ডেন্ট যে খুব সৈন্য সামন্ত, মানে ঘোর শহর থেকে শুরু করে তীরন্দাজ থেকে শুরু করে বাহিনী নিয়ে, একটা বড় বাহিনী নিয়ে যুদ্ধ করা সেরকম বড় রাজত্বও ছিল না। ঈশা খাঁ দিল্লির শাসকের সেনাপতিকে এখানে হারিয়ে দিল। এগুলো বিভিন্ন ঘটনা রয়েছে, খণ্ডিত এই ইতিহাসের চিত্রগুলো আমরা সবসময় দেখেছি, এই প্রতিরোধ আমরা সবসময় দেখেছি। ব্রিটিশ কায়দা কানুন করে দখল করলো সব। এই উপমহাদেশে বিভিন্ন জাতি এসেছে পশ্চিম দিক থেকে, খাইবার গিরিপথ দিয়ে ঢুকেছে। একমাত্র ব্রিটিশ এত ক্যানিং, এত ধূর্ত, তারা পূর্ব দিক থেকে যাওয়া শুরু করলো, বাংলাকে তারা দখল করলো। বাংলা অত্যন্ত সমৃদ্ধশালী দেশ ছিল, এর উপরে তাদের লোলুপ দৃষ্টি ছিল। এই কারণে তারা এইখান থেকে তারা ষড়যন্ত্র করল। ব্রিটিশ অত্যন্ত শক্তিশালী একটা জাতির সেনাবাহিনী, তাদের এখানে বিজনেস প্রতিষ্ঠান দিয়ে তারা আধিপত্য বিরাজ করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা জিনিসটা ভুলে যাই, অনেকে সিরাজউদ্দৌলাকে দুর্বল চিত্তের লোক, ইয়ে চিত্তের লোক, নানা কথা বলছে, অথচ সিরাজউদ্দৌলা কিন্তু দুইবার হারিয়েছে ইংরেজদেরকে, একবার পরাজিত করে কলকাতা উদ্ধার করেছে। দুইবার হারানোর পর যখন ভেতর থেকে ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, তখন তো আর সেটাকে পারা যায় না। তখন তো আপনার মানে সেই সেনাবাহিনী তো আর কিছু করতে পারে, সেনাপতি নিজেই বিট্রে করছে, তো করবে কি করে? তো আমাদের দেশে শাসক গোষ্ঠী নিজে বিট্রে করছে, বলছে যে আমি অনেক কিছুই দিয়েছি, তারা চিরদিন মনে রাখবে, আমরা ট্রানজিট দিব। সম্পদ, বন্ধুত্ব সম্পর্ক কি পয়সা দিয়ে হয়? ট্রানজিট দেব, টাকা নিব কেন? মানে এই দেশের যে একটা সার্বভৌমত্ব ছিল বা থাকতে পারে, এটা স্বাধীন দেশ হিসেবে, এটা কি এই দেশের শাসক গোষ্ঠীর লোকেরা সেটাকে স্বীকার করছেন না। কি প্রধানমন্ত্রী, কি তার শিক্ষামন্ত্রী দীপু বলে তার বক্তব্য এটা। দেওয়া নেওয়া করে কি বন্ধুত্ব হয় নাকি? আর এদিক দিয়ে যাবে আর আমরা পয়সা নেব? কিভাবে দেশীয় সার্বভৌমত্বকে মাটির সাথে তারা মিশাতে শুরু করেছে? শুধুমাত্র ক্ষমতায় চিরদিনের জন্য থাকতে তারা পার্শ্ববর্তী দেশে দিল্লির কাছ থেকে একটা তকমা নেওয়ার জন্য, তার সমর্থন নেওয়ার জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। এটা দেশের মানুষ কতদিন সহ্য করবে? এটা দেশের মানুষ কতদিন এটাকে তারা ধারণ করবে? প্রতিবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের একজন সত্যিকারের জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া। সেই প্রতিবাদ ধরে তার যে অসীম সাহসী নেতৃত্ব নিয়ে গোটা জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। শোকে, দুঃখে, সংকটে সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে তিনি এগিয়ে গেছেন এবং প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে একদিকে গণতন্ত্র, আরেক দিকে হচ্ছে সার্বভৌমত্ব, এই দুই প্রত্যয় নিয়ে তিনি তার কাজ চালিয়ে গেছেন। তাই যারা আধিপত্যকামী বিভিন্ন শক্তি তাদের থেকে সহ্য করবে না, এই কারণে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো, তার উপর জুলুম চলল। এটা তো ছাত্ররা দেখছে, শ্রমিকরা দেখছে, দেশের জনগণরা দেখছে। একজন ভালো মানুষ, সুস্থ মানুষ কারাগারে ঢুকলেন, বেরিয়ে আসছেন হুইল চেয়ারে করে। সেখানে নানাভাবে চক্রান্ত হয়েছে, খাবার মধ্যে বিষ মিশাতে পারে, নানাভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি এক দুরারোগ্য ব্যাধি চারিদিক থেকে তাকে আক্রমণ করে বসল, জেল থেকে বেরিয়ে আসে। এই যে দুঃশাসনের নানা চিত্র, এমনি তো গুম খুন আছে, এমনি তো রিমান্ডের নামে আপনার কারো আঙ্গুল তুলে নিচ্ছে, কারো পায়ের আঙ্গুল তুলে নিচ্ছে, কাউকে মানে এমন ভাবে নিপীড়ন নির্যাতন করছে, এটা শুধু ফ্যাসিস্টদের মধ্যে সাজে। আর ফ্যাসিস্ট হিসাবে শেখ হাসিনার সাথে পৃথিবীর কারো মেলে, অন্য ফ্যাসিস্টদেরও মেলে না।